স্বপ্নের রাজ্য সিকিম। সিকিম মানে এক টুকরো স্বপ্নকে পূরণ করা। আজকে যাব সিকিমের এক টুকরো সৌন্দর্যের দেশ পেলিংয়ে। এবার বলি পেলিংয়ে আপনারা কিভাবে যাবেন। শিয়ালদা থেকে যে কোনো গাড়ি করে আপনারা চলে যেতে পারেন পেলিংয়ে। সেটা হতে পারে বিমানপথ অথবা ট্রেনে করেও আপনারা যেতে পারেন। 13141 তিস্তা তোষা একটু, যেটা ছাড়বে 3টে। এখন কিন্তু ঘড়িতে 2টো বাজে অলরেডি। এনজিবি স্টেশনের কিন্তু লোক পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি আসেন এনজিবি স্টেশন কিন্তু আর চিনতেই পারবেন না। অমিত রায় আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তার নাম ছিল অমিত রায়, আর তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। উনি খুব ভালো লোক ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো ওনার গাড়ি যদি বুক করতে চান তাহলে এই নাম্বারে কল করুন। সিকিমের কিন্তু প্রতিটা কোণা কিন্তু খুব সুন্দর, আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন। নমস্কার, আমি তিলকা মণ্ডল সিমলেস ট্রাভেলার থেকে আপনাদের স্বাগত জানাই। পেলিং তো চলে এলাম, এবার পেলিংয়ে কিভাবে ঘুরবো। আজকের আমাদের ডে 1 স্টার্ট হয়ে গেছে। আমাদের কিন্তু সিটিয়ং তুলুক বাটফাক থেকে ফার্স্ট আমরা স্টার্টিং করেছিলাম, কারণ আমাদের ট্রেনটা রাতে থাকায় খুব ভোর আমরা গাড়ি ধরে শিলিগুড়ি থেকে চলে এসেছিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। আর এখানে এসে 100 টাকা পার হেড টিকিট কেটে আমরা কিন্তু চলে গেছি পার্কের ভিতরে। এখানে 0 থেকে 12 বছরের বাচ্চাদের কোনো এন্ট্রি ফি হয় না। এখানে শুধুমাত্র অ্যাডাল্টদের জন্য টিকিট মূল্য থাকে, আর ফরেনারদের জন্য কিন্তু এটা 200। যেহেতু আমরা ইন্ডিয়ান তাই আমাদের প্রাইসটা 100 টাকায় নিয়েছিল। আর এখানে পার্কিং চার্জ ছিল 20 টাকা। সব জায়গায় কিন্তু পার্কিং চার্জ আপনাদের কিন্তু মাস্ট দিতে হবে। এই বার্ড পার্কে অনেক কিন্তু বার্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে পার্কটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা, সাজানো গোছানো একটা জায়গা। এই জায়গাটা এলে কিন্তু আপনাদের গা কিন্তু ছমছম করবে, মনে হবে যেন ভুতুরে জায়গা। এটা একটু উপরে কিন্তু বন জঙ্গলের ভিতরে আছে এই জায়গাটি অবস্থিত। এই জায়গাটি আগে সিকিমের ক্যাপিটাল ছিল। এটা হলো রাবডেন্স ধ্বংসাবশেষ। এটা গুর্খাদের সেনাবাহিনীর দ্বারা কিন্তু নষ্ট করা হয়েছিল। এর উচ্চতা বলতে পারেন, বা এটা হচ্ছে তুলুক বাট পার্কের থেকে 600 কিলোমিটার উপরে এই জায়গাটা কিন্তু অবস্থিত। রাবডেন্স ধ্বংসাবশেষ থেকে 5 কিমি দূরে রয়েছে পেমায়াং স্টেজ মনেস্ট্রি। এটা সিকিমের প্রাচীনতম মনেস্ট্রি। এটি 7টি স্তর দ্বারা নির্মিত। আর এখান থেকে কিন্তু রাবডেন্স ধ্বংসাবশেষটা কিন্তু দূর থেকে দেখা যায়। প্রথমে বলি পেলিংটাকে কিন্তু 3টে ভাগে ভাগ করা রয়েছে। একটা হচ্ছে উপর পেলিং, একটা মিডিল পেলিং, একটা হচ্ছে লয়ার পেলিং। তো আমরা ছিলাম উপর পেলিংয়ে। তো উপর পেলিংয়ে এই হোটেলটা হচ্ছে হোটেল ব্লু হিলস। এর রুমগুলো নিট অ্যান্ড ক্লিন ছিল, দেখতে পাচ্ছেন। আর এর সব থেকে বড় কথা, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট রুম ছিল। আর এর প্রাইস কিন্তু খুবই ন্যূনতম ছিল। এখানে কিন্তু ফুডিং অ্যান্ড লজিং ইনক্লুডিং ছিল। এখানে চাইলে আপনারা কিন্তু বুক করে নিতে পারেন, এটা একটা প্যাকেজ সিস্টেম। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুপুরের যে লাঞ্চের সময় কিন্তু ভাত বলুন অন্য কিছু বলুন একদম গরম ধোঁয়া ওঠা ভাত, আর তার সঙ্গে রয়েছে বিভিন্ন তরকারি। আর রাতের আকাশের কথা তো বলাই যায় না, এত সুন্দর যেন ঝিকমিক করছে তারার মতো। রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই সকালের দৃশ্যটা আপনাদের দেখাই।
একবার বাইরের দৃশ্যটা দেখুন, এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে যে মন মুগ্ধ হয়ে যাবে। আপনাদের কতটা দেখাতে পেরেছি আমি জানি না, কিন্তু সামন থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য এত সুন্দর লাগছে, মন ভরে যাবে। আমাদের ডে এর সঙ্গে কিন্তু ডে 2টা স্টার্ট হয়ে গেছে, আর আমরা এখানে ব্রেকফাস্টে চা, লুচি, তরকারি খেয়ে কিন্তু চলে যাচ্ছি স্কাই ওয়াকের দিকে। স্কাই ওয়াকে যেতে গেলে কিন্তু আপনাদের এন্ট্রি ফি দিতে হবে 100 টাকা করে পার হেড। আমরা যেহেতু 2 জন ছিলাম তাই আমি 200 টাকা নিয়েছি। আর 0 থেকে 12 বছরের বাচ্চাদের কিন্তু এন্ট্রি ফি থাকে না। সাঙ্গা চাউলিন মনেস্ট্রি আর স্কাই ওয়াক কিন্তু পাশাপাশিই রয়েছে। এই মনেস্ট্রি আর স্কাই ওয়াক একই সঙ্গে একই জায়গায় অবস্থিত। ভারতের প্রথম কাঁচের ব্রিজ কিন্তু পেলিংয়েই তৈরি করা হয়েছিল, যেটা দেখার জন্য দেশ বিদেশ থেকে বিভিন্ন ট্যুরিস্ট কিন্তু পেলিংয়ে আসে। পরে এসে গেছে, আর একটুখানি বাকি, আমরা দেখাচ্ছি কতটা। পুলিশ চেকপোস্ট থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত এই সাঙ্গা চাউলিন মনেস্ট্রিটা। এই মনেস্ট্রিটা একটা উঁচু রিজের ওপরে অবস্থিত। এই মনেস্ট্রি থেকে চারিদিকের সৌন্দর্য একদম অপরূপ লাগে। আর এখানে কিন্তু আপনারা প্যারাগ্লাইডিংও করতে পারেন। এখানে ফুল পাতা সৌন্দর্য এত সুন্দর যে চোখ ফেরানোই যায় না। এখন আমরা চলে যাচ্ছি খেচিপেড়ি লেকে দেখে। এই লেকটার এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের জন্য ফ্রি। আর এখানে প্রসাদের জন্য 50 টাকা দিয়ে প্রসাদ নিতে হয়। আর আপনারা চাইলেন প্রসাদ নিতেও পারেন, নাও নিতে পারেন। এই আর কার পার্কিং চার্জ হচ্ছে 20 টাকা। আমরা প্রথমে খেচিপেড়ি মনেস্ট্রিটা দর্শন করে তারপরে খেচিপেড়ি লেকের দিকে যাব। তো প্রথমে বলি এটা কি, এই লেকটা কি? এই লেকটা একটা মহাদেবের পদচিহ্ন, মানে পায়ের চিহ্নর মতো দেখতে একটা লেক। এই লেকে কোনো পাতা পচে না, বা কোনো পাতা, এত গাছপালা রয়েছে চারিদিকে, বাট সেখানে কোনো পাতা কিন্তু পুকুরে ওই লেকে পড়ে না। যদি কোনো পাতা লেকে পড়ে, কোনো না কোনো পাখি বা অন্য কেউ এসে এই পাতা তুলে দেয়। যত সম্ভব আমি যেটুকু শুনেছি যে পাখিরা নাকি পাতা পড়লে তার সঙ্গে সঙ্গে মুখে করে নিয়ে ফেলে দেয়। উপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে এটা মহাদেবের পায়ের চিহ্ন মতো দেখতে এই লেকটা। আমরা এখন সেই দিকেই যাব। আমরা চাইবো, চেষ্টা করব ওপরে ওই ভিউ পয়েন্টটাকে নিয়ে যাওয়ার জন্য। তো চলুন। ভিউটা পাওয়ার জন্য এত কষ্ট করে ওপরে উঠছে। ওটা নাকি মহাদেবের পায়ের ছাপ। হাই ঋষিতা, একটু হাই করে দাও সবাইকে, একটু হাই করে দাও। আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সত্যি কিন্তু এটা মহাদেবের পায়ের চিহ্ন। আপনারা দেখতে পাচ্ছেন পায়ের চিহ্নর মতো দেখতে এই ভিউটা। তো নিচে নেমে আমরা কিন্তু একটু মোমো খেয়ে নিচ্ছি। সিকিমে এসছি আর মোমো খাবো না সেটা হয়, তাই একটু ট্রাই করে নিলাম। এরপরে চলে এসছি আমরা অরেঞ্জ গার্ডেন। এটা হচ্ছে রিম্বি ও অরেঞ্জ গার্ডেন। এর টিকিট মূল্য হচ্ছে 30 টাকা, আর কার পার্কিং হচ্ছে 20 টাকা। এই অরেঞ্জ গার্ডেনে কিছু কিছু গাছে কিন্তু অরেঞ্জ ছিল। আর যেহেতু আমরা অফ সিজনে এসছি তাই সব গাছে অরেঞ্জ নেই, 2-3টে গাছে অরেঞ্জ ছিল। আর এর পাশেই রয়েছে রিম্বি রিভার্স। এই রেস্টুরেন্টটা আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। রেস্টুরেন্টটা খুব সুন্দর, পরিষ্কার, বিশেষ করে খুব সুন্দর একটা ভয়েস আসছিল। ওর পাশ থেকে রিম্বি রিভারটা বয়ে চলে যাচ্ছিল। সেখানে বসে লাঞ্চ করতে দারুণ লাগছিল। আপনারা চাইলে এখানে এসে লাঞ্চ করে নিতে পারেন। লাঞ্চটা খুব টেস্টি এবং ভালো ছিল। এর পাশেই রয়েছে রিম্বি রিভার।
এই রিম্বি রিভারে কিন্তু কোনো নোংরা ফেলা যায় না। নোংরা যদি ফেলেছেন তাহলে কিন্তু চার্জ করবে 500 টাকা। এখানে কিন্তু শীতের সময় বা অন্য টাইমেও আপনারা কিন্তু ক্যাম্পিং করতে পারেন। এখানে ক্যাম্পিংয়েরও ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে রিম্বি ওয়াটারফলস। পেলিংয়ের হোটেল থেকে এই ওয়াটারফলগুলো কাছাকাছি। আমরা কিন্তু যাওয়ার পথে কিছুই দেখিনি, আমরা দূরেরগুলো দেখে আসার পথে এই কাছের ওয়াটারফলগুলো দেখে দেখে আসছিলাম। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এর পাশেই কিন্তু অনেক দোকান আছে, আর এর ওপর থেকে ওঠাও যায়। তার মূল্য 20 টাকা। টিকিট কেটে ওপরে উঠতে হয়। এরপরে আমাদের ডে 3 কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমাদের বাড়ির ফেরার পালা। তো বাড়ি ফেরার পথে কিছু স্পট ভিজিট করব। এটা হচ্ছে ছাঙ্গে ওয়াটারফল। পেলিংয়ে যত হোটেল আছে যার জল সাপ্লাই হয় এই ছাঙ্গে ওয়াটারফল থেকে। सिंचर बीच एशिया का सेकंड हाईएस्ट बीच है। ঠিক। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই ভিতরে ঢুকতে দেয়নি। আমরা বাইরে থেকে দেখে কিছু ফটোগ্রাফি করে চলে এসেছিলাম। এটা হচ্ছে এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট বিচ, সিংচর বিচ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন। আর আমার পাশে থাকার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।